বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদার অ্যান্ড সন, পিতা ও পুত্রের অঙ্ক। অনেক রিকোয়েস্টেড অঙ্ক। অনেকে বলেছো যে স্যার আমাদের পিতা ও পুত্রের এই অঙ্কের একটা কনসেপ্ট দেন। এমন কি কনসেপ্ট আপনার কাছে আছে যে এমসিকিউতে যদি দেয় মাত্র 1 সেকেন্ড সময় লাগবে? হ্যাঁ, মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। যদি 1 সেকেন্ড সময় তোমরা করতে চাও তাহলে ভিডিওটা তোমাকে দেখতে হবে শেষ পর্যন্ত। টেনে দেখবে না, টেনে দেখলে ভিডিওর কোনো আকর্ষণ থাকে না। ভিডিওর কোন লাইনের মধ্যে কোন কথা বলছে সেটা তুমি জানতে পারবে না। উত্তর দেখতে পারবে, লাইন দেখতে পারবে, কিন্তু কনসেপ্টটা দেখতে পারবে না। তাই আসো, এমসিকিউতে মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে। আর যদি অঙ্কটা রিটার্ন নিয়মে করো তাহলে হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। তাহলে আমরা আগে রিটার্ন নিয়ম শিখবো, তারপরে অঙ্কটা পড়ে নিই। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়সটা তোমার কাছে জানতে চেয়েছে। কেমন? তাহলে পিতা পুত্রের কনসেপ্ট আমি পরে দেবো, আগে রিটার্ন নিয়মটা করি। রিটার্ন নিয়ম করতে হলে তোমাকে আগে এইভাবে করে নিতে হবে। কেমন? আগেই কলমের ডিস্টার্ব। তাহলে রিটার্ন নিয়মে করতে হলে তোমাকে শর্টকাটে লিখলাম। বয়সীতে পিতা বয়স, পিতার বয়স ইস্টু পুত্রের বয়স। কেমন? পুত্রের বয়স, পুত্রের বয়স সমান, এই অনুপাতটাই দেওয়া আছে 10:3। কেমন? তাহলে পিতার বয়স এখানে থাক, কোনো কাজ নেই বাবু, তুমি এখানে বসে থাকো। পিতার বয়স, পিতার বয়স ইস্টু, এই যে পুত্রের বয়স 18, তাহলে পুত্র সোজাসুজি আমরা 18 লিখলাম। কেমন? এদিকে যা আছে বাবু এখানে থাকলো 10:3। কেমন? অবশ্যই বা হবে কিন্তু প্রত্যেকটা লাইনে মাঝখানে সমান চিহ্ন আছে। তাহলে আমরা জানি ইষ্ট মানে কি ভাগ। যেমন এই যেরকম 3:2, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 3/2। কেমন? আমরা এখানে সেটাই করব। বা পিতার বয়স, পিতার বয়স ইষ্টটা করব ভাগ, আর 18টা হয়ে যাবে কি এর নিচে। এই ইকুয়াল চিহ্নটা এখানে 10/3, যদি ইষ্টটা ভাগ হয়ে গেল। বা এবার এখানে কি করব, এখানে আর গুণন করব, ক্রস গুণন করব। এই 10-এর সাথে 18 গুণ করব, আর এই পিতার বয়সের সাথে 3 আর গুণ করব। তাহলে কি হবে? তাহলে 3 পিতার বয়স, 3 গুণ পিতার বয়স, পিতার বয়স। কেমন? 3 গুণ পিতার বয়স, যেটা আর গুণন করছে ইকুয়াল এইদিকে আর গুণন করছে, তাহলে কত হবে? 18 গণিত 10। ভেরি কনসেপ্ট লাইন, দেখে নাও ভালো করে। বা 3 পিতার বয়স, এর সঙ্গে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে পিতার বয়স কত, তাহলে আমরা পিতার বয়সটা এখানে রেখে দেবো। কেমন? পিতার বয়স, তাহলে 18 গণিত 10, আর এই 3 পিতার সাথে কি সম্পর্ক আছে? গুণ। তাহলে সমান সমানের ওই পাশে অতিক্রম করলে হবে ভাগ। কেমন? 10। তাহলে 3 6 18, তাহলে এখানে 6 থাকে। কেমন? 6 গণিত উপরে 10 থাকলো। কেমন? 6×10=60। কেমন? এটা আমাদের রিটার্ন নিয়ম। রিটার্নে যদি আসে তাহলে আমাদেরকে এইভাবে করলে অঙ্কটা স্যার আমাদের ফুল মার্কস দেবে। এখন বন্ধুরা, এই অঙ্কটা মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে। 1 সেকেন্ড কনসেপ্ট মাথায় নিতে হবে, আর 1 সেকেন্ড দাগাতে হবে। কিন্তু আমরা কোন টেকনিকে করব? এই টেকনিক জানতে হলে তোমাকে একটা ছোট্ট 1 মিনিটের কনসেপ্ট, মৌখিক কনসেপ্ট জানতে হবে। সেটা হচ্ছে, মনে করো আমি যেদিন বিয়ে করলাম, বিয়ে করার পর আমার একটা সন্তান যেদিন জন্মগ্রহণ করলো, সেই সন্তানটার বয়স ওই দিন থেকে বাড়তে শুরু করলো। তাহলে আমার সন্তান যেদিন জন্মগ্রহণ করলো সেদিন কি আমার সন্তানের বয়সটাই বাড়বে? না, সেদিন থেকে আমার বয়সটাও বাড়বে। আমার সন্তানের বয়স যেভাবে গুণিতক হারে বাড়বে, আমার বয়সটাও কিন্তু সেভাবে গুণিতক হারে বাড়তে বাড়তে যাবে, তাই না?
সেই কনসেপ্টটা তোমাদেরকে নিতে হবে। সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে, বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। তাহলে এটা পিতা, এটা পুত্র। আবার এখানে বলেছে পুত্রের বয়স 18 বছর। তাহলে এটা যদি পুত্রের অনুপাত হয় আর এটা যদি পুত্রের বয়স হয়, অনুপাতের দিক থেকে পুত্র হচ্ছে 3, এবং আবার বয়সের দিক থেকে বলেছে পুত্রের বয়স 18। তাহলে এই দেখো কনসেপ্ট দেখো, এই 3, এই 3 হয়ে গেছে 18, 3 হয়ে গেছে 18, অনুপাতের দিক থেকে 3। আবার ওখানে প্রশ্নতে বলছে 3×6 = 18। তাহলে কত গুণ বাড়লো? এই দেখো গুণ 6, 6 বেড়েছে না? 6 গুণ বেড়েছে, 6 গুণ বেড়েই তো 18 হয়েছে। এখন বন্ধুরা তোমরাই বলো যে পুত্রের বয়স যদি 6 গুণ বাড়ে, তাহলে পিতার বয়স 6 গুণ বাড়বে না? যেদিন থেকে সন্তান জন্মগ্রহণ হচ্ছে সেদিন থেকে যদি পুত্রের বয়স বাড়তে শুরু করে, পুত্রের বয়স যদি হাঁটা শুরু করে, তাহলে পিতার বয়স কি বসে থাকবে? না, পিতার বয়স বসে থাকবে না। এটা পিতার অনুপাত, এই জন্যে এটাকে 6 গুণ 6 দিতে হবে। তাহলে সমান সমান 60, 6×10=60। তাহলে আমরা এই ধরনের অঙ্ক যদি আমরা কোথাও পাই, কোথাও দেখি, অনুপাত দিয়ে দিয়েছে, পিতা পুত্রের অনুপাত দিয়ে দিয়েছে, ওখানে আবার যে কোনো একটার বয়স দিয়ে দিয়েছে, তোমাকে যদি বলতো এই যে পিতা পুত্রের বয়সের অনুপাত এত, তোমার এখানে যদি পিতার বয়স দিয়ে দিত 60 বছর, পিতার বয়স দিয়ে দিত এখানে 60 বছর, তাহলে তোমার বলতো পুত্রের বয়সটা কত? পিতার বয়সটা যদি এই বয়স যদি 60 হতো, তাহলে কত গুণ বাড়লো? 6×10=60। তাহলে পুত্রের বয়স কত গুণ বাড়তো? পুত্রের বয়সে 6 গুণ বাড়তো, 3×6=18। এই যে 3×6=18। কেমন? যে কোনো প্রশ্ন যদি ঘুরে ফিরে যায়, কোনো ব্যাপার নাই, নো টেনশন। আমাদের ভেরি কনসেপ্টটা যদি জানা থাকে, তাহলে আমাদের যে কোনো অঙ্ক মোকাবেলা করতে পারবো। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।